আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রার ইংলিশ বিষয়ের যে 5 নম্বর স্কুলটি আছে বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠ তার সমস্ত প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করছি। প্রথমে আছে সিন। বেগম রোকেয়া রট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস, অর্থাৎ সমাজ সংস্কারের প্রয়োজনীয়তার উপর বেগম রোকেয়া প্রচুর লেখালেখি করেছেন। সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মারাক। তার বিখ্যাত বইগুলির মধ্যে কয়েকটি হল সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মারাক। She wrote against social injustice and restriction suffered by women. মহিলারা যেসব সামাজিক অন্যায়, অবিচার এবং বিধিনিষেধের শিকার ছিল সেগুলোর বিরুদ্ধে তিনি লিখেছিলেন। রোকেয়া had immense faith in women's power, অর্থাৎ নারী শক্তির প্রতি রোকেয়ার প্রবল আস্থা ছিল। অ্যান্ড প্রোক্লেম ঘোষণা করেছিলেন দ্যাট যে উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, অর্থাৎ তিনি ঘোষণা করেছিলেন যে একটা মহিলার সাহায্য ছাড়া কখনো একটা পরিবার উন্নতি করতে পারে না। সি কোশ্চেনেড দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার, অর্থাৎ তিনি শ্রমের লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরোধিতা করেছিলেন। কোশ্চেনেট মানে বিরোধিতা করেছিলেন। অ্যান্ড ফেল্ট মানে উপলব্ধি করেছিলেন দ্যাট মানে যে দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালি, এবং উপলব্ধি করেছিলেন যে কোনো প্রকার লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট, অর্থাৎ বেগম রোকেয়া ছিলেন প্রবল মানবতাবাদী। সি গেভ লেসনস টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস, অর্থাৎ তিনি বিভিন্ন বিষয়ে মহিলাদের শিক্ষাদান করেছিলেন। সি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাওয়াতিন ইসলাম, এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ তিনি আঞ্জুমানি ই খাওয়াতিন ইসলাম নামক একটি মুসলিম মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশনস, আমাদের জাতির অন্তর্নিহিত একতার প্রতি রোকেয়ার গভীর বিশ্বাস ছিল। এরপরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। এই নাম্বারটা, হোয়াট ডিড বেগম রোকেয়া রাইট, বেগম রোকেয়া কি লিখেছিল? তাহলে উত্তরটা হবে বেগম রোকেয়া রট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। তারপরে এর নেম সাম অফ
দ্য ফেমাস বুকস দ্যাট বেগম রোকেয়া হ্যাড রিটেন। অর্থাৎ বেগম রোকেয়ার লেখা কতগুলো বইয়ের নাম লেখো। উত্তরটা হবে সাম অফ দ্য ফেমাস বুকস দ্যাট বেগম হ্যাড রিটেন আর সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মারাক। সি নম্বরটা, হোয়াট ওয়াজ আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম। আঞ্জুমান ই খাওয়াতিন ইসলামটা কি? উত্তরটা হবে আঞ্জুমান ই খাওয়াতিন ইসলাম ওয়াজ এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন। আঞ্জুমান ই খাওয়াতিন ইসলাম ছিল একটি মুসলিম মহিলা সংগঠন। ডি নাম্বারটা, হ্যাড ডিড বেগম রোকেয়া ডিপলি বিলিভ ইন। বেগম রোকেয়া কি গভীরভাবে বিশ্বাস করতেন? উত্তরটা হবে বেগম রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশনস। এরপরে বিয়ের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভিন বক্সেস। এ নাম্বার, বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন। বেগম রোকেয়া নারী শিক্ষার দাবি জানান, এটা ট্রু। বি নাম্বার, বেগম রোকেয়া ডিড নট রাইট অ্যানি বুক। বেগম রোকেয়া কোনো বই লেখেনি, তাহলে এটা ফলস হবে। এরপরে আনসিন পার্টটি পড়ে বোঝাচ্ছি। দ্য ট্রিজ ইজ এ গুড গিফট অফ নেচার। গাছ হয় প্রকৃতির ভালো উপহার। উই সি ইট এভরিহোয়ার। আমরা এটা সব জায়গায় দেখতে পাই। দে গিভ আস। গাছ আমাদের দেয় ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। ফুল ফল দেয়, ছায়া দেয়, উড কাঠ দেয়, অ্যান্ড ফার্নিচার্স আসবাবপত্র দেয়। দে এমিট অক্সিজেন টু হেল্প আস টু লিভ অন দিস আর্থ। অর্থাৎ গাছ আমাদের এই পৃথিবীতে বাঁচতে অক্সিজেন ত্যাগ করে। উই ইউজ সাম ট্রিজ টু মেক মেডিসিনস। অর্থাৎ কিছু গাছ আমরা মেডিসিন তৈরিতে ব্যবহার করি। ট্রিজ মেক দ্য এয়ার পিওর। অর্থাৎ গাছ বাতাসকে বিশুদ্ধ করে। দে ব্রিং রেইন। গাছ বৃষ্টি বয়ে আনে। উই মাস্ট গ্রো ট্রিজ ফর আওয়ার ওন বেনিফিট। আমাদের নিজেদের স্বার্থের জন্য গাছ লাগানো উচিত। দে আর আওয়ার গুড ফ্রেন্ডস। গাছ হয় আমাদের প্রকৃত ভালো বন্ধু। এরপরে এর টিক দ্য রাইট অ্যান্সার। ট্রিজ মেনটেন ব্যালেন্স ইন নেচার। গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। ট্রিজ প্রিভেন্ট ড্রাট বাই ব্রিঙ্গিং রেইন। অর্থাৎ গাছ খরা প্রতিরোধ করে বৃষ্টি বয়ে নিয়ে আসে। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। এরপরে বিয়ের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই নাম্বারটা, এ গুড গিফট অফ নেচার ইজ ট্রি। সাম ট্রিজ আর ইউজ টু মেক মেডিসিনস। ট্রিজ ক্যান বি সিন এভরিহোয়ার। এরপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্ন উত্তর দাও। হোয়াট টু ট্রিজ গিভ আস। গাছ আমাদের
কি দেয়? তাহলে উত্তরটা হবে trees give us flowers and fruits, shade, wood and furniture and oxygen. গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, কাঠ দেয় এবং আসবাবপত্র এবং অক্সিজেন দেয়। তারপরে হোয়াই আর ট্রিজ কল্ড আওয়ার গুড ফ্রেন্ডস? কেন গাছকে ভালো বন্ধু বলা হয় আমাদের? তাহলে উত্তরটা হবে trees are called our good friends because trees emit oxygen to help us to live on this earth. এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। fill in the blanks with correct form of verbs given in the brackets. অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে দেওয়া ভার্বগুলির সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করো। লাস্ট সানডে I visited the zoo. Remember, my brother plays cricket every day. See number, Rita sang a song yesterday. Remember, they drink tea every morning. Duryodhana was angry and threw the bow and arrow to the ground. এরপরে fill in the blank with appropriate articles. Mr. Roy is an MA in English. P number, Nita has seen the Red Fort. C number, Mr. Sen is an honest man. D number, you must take an umbrella as it rains. E number, I saw a 1-8 deer. তারপর 5 fill in the blanks with choosing suitable preposition from the list given below. প্রথমে এ নাম্বার, there is a vase on the table. The number, a dog is lying under the table. See number, a fan is hanging from the ceiling. The number, a cat is walking into the room. Into হবে। Rakesh Sharma was born in 1949 in Patiala. এরপরে change the underlined verbs into present continuous tense and rewrite the sentences. অর্থাৎ আন্ডারলাইন করা ভার্বগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত করো এবং সেন্টেন্সটি পুনরায় লেখো। দে প্লেড ফুটবল অন দ্য গ্রাউন্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট, তারপর এম ইজ আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে কী হবে? দে আর প্লেইং ফুটবল অন দ্য গ্রাউন্ড। সীতা ক্রাইস লাউডলি। কী হবে? সীতা ইজ ক্রাইং লাউডলি। উই ওয়াচ টিভি।
We are watching TV. D number, Bina bought fishes from the market. Bina is buying fishes from the market. E number, I sing a song. I am singing a song. এরপরে রাইটিং স্কিল, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর স্কুল উইদিন 6 সেন্টেন্সেস। আওয়ার স্কুল, দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ, নিজের স্কুলের নাম। আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার সিটি। The surrounding as well as the classroom of our school are very clean. All the teachers of our school are kind hearted. Our school has library. There is a playground behind our school. All the students play games and practice yoga there. Our school has a science lab. Our teachers teaches us to be good and honest. We all study here like a family.